যাদের টাকা দিয়ে এই চাকরিটা আদায় করেছিল তাদের নাম কি প্রকাশ্যে আনতে চলেছে? এইবারে আরও নতুন কিছু নাম বিভিন্ন এলাকা থেকে উঠে আসার সম্ভাবনা দেখা দিয়েছে, যে নামগুলো এখনও সিবিআইয়ের আতশ কাঁচের তলায় ছিল না। এই যাদের চাকরি চলে গেল তারা এতদিন পর্যন্ত 2016 সালে যে চাকরি পেয়েছিল সেখান থেকে এই 2024 সালে গতকাল পর্যন্ত যা তাদের মাইনে তারা পেয়েছে, সেই মাইনের পুরো টাকাটা 12% সুদ সহ তাদের ফেরত দিতে হবে। এখন এইরকম একটা পরিস্থিতিতে যাদের চাকরি চলে গেল তারা কি চুপ করে থাকবে? এরকম একটা বড় ধাক্কা কজন সামাল দিতে পারবে সেটা নিয়েও কিন্তু প্রশ্ন আছে। এত বড় ধাক্কা সামাল দেওয়া চারটিখানি কথা নয়। পাশাপাশি যারা চাকরি মেধা সম্পন্ন, যারা চাকরি থেকে বঞ্চিত হয়েছিল তারাও বেশ উল্লসিত হলেও এই যে যাদের চাকরি চলে গেল সেই সমস্ত পরিবারগুলোর অবস্থা কিন্তু খুব কঠিন হলো। হয়তো তারা পয়সা দিয়েই চাকরিটা পেয়েছিল ঠিকই। নমস্কার, নিউজ এশিয়া চ্যানেলে আপনাদের স্বাগত। দেবাংশু বসাক এবং সাব্বার রশিদির যে ডিভিশন বেঞ্চের যে রায়দান হলো প্রাথমিক নিয়োগ প্রক্রিয়া, এসএসসির যে নিয়োগ প্রক্রিয়া সেই বিষয়ে, এবং তাতে যে 25,753 জনের চাকরি চলে গেল, এবং শুধু চলে গেল নয়, এই যাদের চাকরি চলে গেল তারা এতদিন পর্যন্ত 2016 সালে যে চাকরি পেয়েছিল সেখান থেকে 2024 সালে গতকাল পর্যন্ত যা তাদের মাইনে তারা পেয়েছে, সেই মাইনের পুরো টাকাটা 12% সুদ সহ তাদের ফেরত দিতে হবে। এখন এইরকম একটা পরিস্থিতিতে যাদের চাকরি চলে গেল তারা কি চুপ করে থাকবে? তারা এইবারে যাদেরকে টাকা দিয়ে তারা চাকরিটা পেয়েছিল সেই রকম নতুন কিছু নাম এইবারে কি সামনে আসতে চলেছে? এমন কিন্তু অনেক আশঙ্কা অনেকে করছেন যে নতুন কিছু নাম যারা টাকার বিনিময়ে চাকরি দিয়েছিল এবং যারা টাকার বিনিময়ে চাকরি পেয়েছিল, এই দুজন যারা পেয়েছিল তারা এবারে যেহেতু তাদের চাকরিটা হারিয়ে ফেলেছেন তাই তারা এবারে ক্ষুব্ধ হয়ে এবং তাদের মান সম্মান যেমন চলে গেল, পাশাপাশি তারা যাদের টাকা দিয়ে এই চাকরিটা আদায় করেছিল তাদের নাম কি প্রকাশ্যে আনতে চলেছে? এইবারে আরও নতুন কিছু নাম বিভিন্ন এলাকা থেকে উঠে আসার সম্ভাবনা দেখা দিয়েছে, যে নামগুলো এখনও সিবিআইয়ের আতশ কাঁচের তলায় ছিল না। সেই রকম নতুন কিছু নাম, নতুন কিছু নেতা, নতুন কিছু মন্ত্রী থেকে শুরু করে অনেকের নাম নাকি এবারে সামনে আসতে চলেছে, এবং সেটা চাকরি যাদের চলে গেল তাদের পক্ষ থেকেই হয়তো সেই নামগুলো প্রকাশ্যে আনতে পারে, এবং তাদের নিজেদের আত্মমর্যাদা রক্ষা করার জন্য এই রকম একটা বিষয় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, এবং অনেকে সেটা বলছে। কি হবে না হবে পরের কথা, কিন্তু আমাদের কাছে যেটুকু খবর আসছে তাতে আমরা যেটা জানছি যে এই যে যাদের চাকরি চলে গেল তারা চুপ করে বসে থাকবেন না, এবং তারা চেষ্টা করছেন যে যেভাবে তারা চাকরিটা পেয়েছে সেটাকে আরও সুন্দর করে উন্মোচন করতে, এবং তার ফলে সিবিআইয়ের হাতে অনেক তথ্য চলে যেতে পারে, এবং যারা তদন্ত করছে সেই সব অফিসারদের তারা সহযোগিতার জন্য তারা আরও নতুন কিছু নাম সেখানে সংযোজন করতে পারেন, এবং তাতে করে আরও একটা বৃহত্তর বিষয় সেখানে তৈরি হতে পারে, এবং এই যে বড় ধরনের একটা কারাপশান, সেই কারাপশানটা আবার নতুন করে একটা দানা বাঁধতে পারে। ফলে নতুন কিছু নাম এবারে সিবিআইয়ের আতশ কাঁচের তলায় চলে আসতে চলেছে, এবং ইতিমধ্যেই সেই কাজটা কিন্তু শুরু হয়ে গেছে, এবং অনেক প্রার্থী যারা চাকরি যারা হারিয়েছেন তারা ইতিমধ্যে কিন্তু গুনগুন করা শুরু করে দিয়েছে, এবং তাদের বাড়ির অবস্থা কেমন সেটাও কিন্তু দেখার বিষয়। কিন্তু এরকম একটা বড় ধাক্কা কজন সামাল দিতে পারবে সেটা নিয়েও কিন্তু প্রশ্ন আছে। এত বড় ধাক্কা সামাল দেওয়া চারটিখানি কথা নয়। পাশাপাশি যারা চাকরি মেধা সম্পন্ন, যারা চাকরি থেকে বঞ্চিত হয়েছিল তারাও বেশ উল্লসিত হলেও এই যে যাদের চাকরি চলে গেল সেই সমস্ত পরিবারগুলোর অবস্থা কিন্তু খুব কঠিন হলো। হয়তো তারা পয়সা দিয়েই চাকরিটা পেয়েছিল ঠিকই, কিন্তু যাদের মাধ্যমে সেটা পেয়েছিল তাদেরকে প্রকাশ্যে এবার হয়তো দেখা যেতে পারে, এরকম একটা সম্ভাবনা দেখা দিয়েছে। আপনারা সকলে ভালো থাকবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।
নিউজ এশিয়া, গণতন্ত্রের কণ্ঠস্বর।